প্রতিবেশীর অধিকার নিয়ে ইসলাম কি বলে? মানুষ সমাজবদ্ধ জীব। আপনি জানেন যে মানুষ একে অপরের সাথে অপর ছাড়া চলতে পারে না। আর মানুষের মধ্যে যে একটা জিনিস রয়েছে ইনসানিয়ত, মানবতাবোধ, এটি একে অপর আপনার পাশে যদি কোনো ধনী ব্যক্তি থাকে, পাশেই গরিব ব্যক্তি অবস্থান করে, একে অপরের কিন্তু সহযোগিতা ছাড়া পারবেন না। কারণ যে ধনী ব্যক্তি, তারও কাজের জন্য গরিবের প্রয়োজন হয় এবং গরিবেরও কর্মসংস্থান বা রুটি রুজির জন্য ধনীর কাছে দ্বারস্থ হতে হয়, এটা স্বাভাবিক। তো প্রতিবেশী যারা, তারা মূলত আমরা প্রতিবেশীকে কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমন আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, কয়েক ভাগে আমরা ভাগ করতে পারি এই প্রতিবেশীকে। প্রতিবেশীর ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিবেশী যারা রয়েছে, জিবরাইল আমিন আমাকে এত বেশি এ নিয়ে ওসিয়ত করতেন যে ইউসিনি জিবরাইল বলছে, হাদিসে এই ভাষায় বলা হয়েছে যে ইউসিনি জিবরাইল হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, যে জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনই উপদেশ দিতেন যে মনে হয় যেন তাদেরকে আমার একবারে উত্তরাধিকারী বানাই দেওয়া হবে। এই যে কথাটা, এটা প্রতিবেশীকে তাকিদ স্বরূপ, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর যে অধিকারগুলি আছে সেই অধিকার সম্পর্কে সচেতন করার একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে লা ইউমিন তিনবার বলেছেন যে তোমরা কি করবে, তোমরা ইমানদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না, ইমানদার। তখন সাহাবীরা বলছেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান যাকা ইয়া রাসূলুল্লাহ, কারা? বলছে মান জারুহু মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে কখনো মুমিন হতে পারে না। তিনি আরও বলেছেন যে মুমিন ব্যক্তি যিনি আছেন, তিনি যদি পেট ভরে ভাত খান আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, না খেয়ে থাকে, তাহলে সেও কোনোদিন ইমানদার হতে পারবে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি, তাকে কষ্ট দিবে না, কষ্ট দিতে পারবে না, কষ্ট দিলে সে ইমানদার হতে পারবে না। কারণ একজন মুমিনদেরকে কষ্ট দেওয়া আর তিনি মুমিন বলবেন, সেটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে স্পষ্টভাবে বলেছেন যে এক ব্যক্তি খুব নামাজ রোজা করেন কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেন, তো বলছেন সে জাহান্নামী। আরেক ব্যক্তি কম আমল করেন, ফরজ ওয়াজিব সুন্নতগুলি সেগুলি মোটামুটি আমল করেন, কিন্তু প্রতিবেশীকে তিনি কষ্ট দেন না, বলছেন তিনি জান্নাতি। এই যে কথাগুলি, অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু, সে ব্যক্তি ইমানদার হইতে পারবে না যে ব্যক্তি কষ্ট দেয়, এবং বলছে তার ব্যাপারে বলেছে যে আহসিন মান জারাকা, যে ব্যক্তি তোমার পার্শ্ববর্তী রয়েছে তাকে তার প্রতি তুমি সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব। এখানে পরিপ্রেক্ষিতের কথা বলছে, দূরের প্রতিবেশী হোক, কাছের প্রতিবেশী হোক, কিংবা সহকর্মী হোক, তাদের প্রতি বলছে তুমি সদাচরণ করো। সদাচরণ করার মধ্যেই রয়েছে আসলে কল্যাণ। কারণ মানুষ, আমরা এই পৃথিবীতে কতদিন বাঁচব? একে অপরের সাথে যদি আমরা সুন্দরভাবে আচরণ করতে পারি পরস্পরের সাথে। আমাদের দেখুন, এই যে গ্রাম হোক, বেশি অংশে আমরা দেখতে পাই যে শহর অঞ্চলে যে জিনিসগুলি রয়েছে, যে এই দরজা ওই দরজা, কারো কোনো খবর নাই যে প্রতিবেশী কি খেয়ে আছে নাকি কষ্টে আছে, আমরা খবর রাখি না। অথচ রাসূল বলেছেন যে 40টি বাড়ি, হযরত হাসান রহমতুল্লাহ আলাইহি বলেছেন 40টি বাড়ি, কেউ কেউ বলেছেন 10টি বাড়ি, কেউ কেউ বলেছেন আওয়াজ যতটুকু যায় ততটুকু সেই তার প্রতিবেশী, সে তাকে কষ্ট দিবে না, তার অধিকার তাকে দিবে। এই যে কথাগুলি রয়েছে, এটা সুন্দর ইসলামিক যে নির্দেশনা, এটা পালন করলে আমরা ইমানদার বলে দাবি করতে পারবো। এর বাহিরে আপনি যাই কিছু বলেন, যাই কিছু করেন, যত নামাজ রোজা করেন, প্রতিবেশীর অধিকার যদি আপনি তাদেরকে অধিকার না দেন, বঞ্চিত করেন, তাহলে কোনোদিনও আপনি ইমানদার হতে পারবেন না। এটাই স্বতঃসিদ্ধ কথা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর যেই অধিকারগুলি পরিপূর্ণভাবে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।